আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম সাভারের জাদুরচর গ্রামে। আর এখানে একটি নদী আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক ফসলি জমি আছে যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি ফলানো হয়। এখানে পালং শাক আছে, তারপরে গাজর চাষ করা হচ্ছে, লাউ শাক আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে ক্ষেত তৈরি করা হয়েছে এই বিভিন্ন আবাদের জন্য। এই জায়গাটাই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আজকে আমার সাথী হিসেবে আমার সাথে আছে আমার সাইকেলটা। জাদুরচরের 4 রাস্তা থেকে সাইকেলে করে এই নদীর ধারে চলে আসলাম। এখানে এসে বুঝতে পারলাম যে ভালোই লোক সমাগম হয় এখানে, আর নৌকার মাধ্যমে মানুষজন নদী পার হয়। নদীর পাশেই একটা রাস্তা দিয়ে এই ক্ষেতের মধ্যে ঢুকতে হয়। লাউ গাছের চাষ করা হচ্ছে। একটু আগে একজন আঙ্কেলের সাথে কথা হলো, ওনার মাথায় এক ঝুড়ি লাউ। আমাদের গ্রামে মেনলি দেখতাম যে লাউ গাছে একটা ঝাঁকা তৈরি করে দেয় এবং সেদিকে পাতা বড় হয়, লাউ ঝুলে থাকে। কিন্তু এখানে এই প্রথমবার আমি দেখলাম যে মাটিতেই মেনলি গাছগুলো বড় হচ্ছে। আমার চোখে পড়েনি, এরকম হয়তো বা মানে অনেক জায়গায় হতে পারে, কিন্তু ওইরকম ভাবে আসলে চোখে পড়েনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজর গাছ, প্রচুর পরিমাণে গাজরের ফলন হয় এখানে। এখান থেকে খুব সাবধানেই যাচ্ছি, কারণ আমি চাই না যে কোনো গাছের ক্ষতি হোক, যে কারণে আইলের উপর দিয়ে যাচ্ছি। আবার সাথে সাইকেল আছে, এগুলো আইল। চিন্তা করা যায় আইলটা আর একটু বড় বানাইলেই পারতো, তাইলে আমার হয়তো বা সাইকেল নিয়ে আসতে সুবিধা হইতো আর কি। প্রায় সূর্য অস্ত যাবে আর কি, সন্ধ্যা হয়ে আসছে। শীতের দিন, যে কারণে দিন ছোট, আর দিন ছোট হওয়ার কারণে আসলে একটু বের হলে তাড়াতাড়ি বের হতে হয়, কারণ খুব দ্রুত সূর্যাস্ত হয়ে যায়। এখানে শালগমের চাষ করা হচ্ছে এবং সার ছিটানো হচ্ছে জমিতে। বিশাল একটা জায়গা জুড়ে এখানে শালগমের চাষ করা হচ্ছে। আইলের মাঝখান দিয়ে হাঁটতে আসলে ভালোই লাগে, আর এরকম পরিবেশে দীর্ঘদিন আসা হয় না। বিভিন্ন জায়গায় ঠিকই ঘুরতে যাওয়া হয়, কিন্তু এরকম পরিবেশে খুব কম আসা হয় এরকম ক্ষেত দেখতে। মেনলি বাড়িতে থাকতে ধান খেতে যাইতাম, এরকম শীতকালে ধান কাটা হতো এবং নাড়ার উপর বসা যেত। বিকেলের সময়টা আমরা ধান খেতেই আসলে কাটাতাম। সেখানে যখন আবার মাটি শুকিয়ে যেত তখন আমরা পিচ বানাইতাম ক্রিকেট খেলার জন্য। এই স্মৃতিগুলো আসলে খুবই মনে পড়ে। বিভিন্ন ব্যস্ততার কারণে খেলাধুলা আসলে এখন হয় না বললেই চলে। অতীতের স্মৃতিচারণ করতে করতে টমেটো খেতে চলে আসলাম। প্রতিটা গাছে ঝাঁকে ঝাঁকে টমেটো হয়েছে। আইল থেকে উঠলেই রাস্তা, তো একটু পরে বাসায় চলে যাব। আস্তে আস্তে সূর্যাস্তটা হচ্ছে, তো আপনারা সূর্যাস্তটা উপভোগ করুন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।